وداعيا إلى الله بإذنه وسراجا منيرا রোজা অবস্থায় সিঙ্গা লাগানো বুখারী শরীফ প্রথম খণ্ড 260 নম্বর পৃষ্ঠায় 1897 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 326 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন خزم النبي صلى الله عليه وسلم وهو محرم احتجم النبي صلى الله عليه وسلم وهو صائم رسول الله صلى الله عليه وسلم ارشاد করেছেন রোজা অবস্থায় ইহরাম ও রোজা অবস্থায় সিঙ্গা লাগাইয়াছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম ও রোজা অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 323 নম্বর পৃষ্ঠায় হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন মা কুন্না নাদাউল ইজামাতা তাসনামু ইল্লা تراكيات سليلا كرايات الجهد রোজাকারী ব্যক্তি দুর্বল হয়ে যাবে বিবেচনা করে আমরা তাকে সিঙ্গা লাগাতে দিতাম না, যদিও তা ছিল বৈধ স্বপ্ন দোষ হলে বা যারা রোজা পালন করে তাদের অনেকে দিনের বেলা নিদ্রা যান এবং দিনে নিদ্রার মধ্যে কারো কারো স্বপ্ন দোষ হয়। এইভাবে স্বপ্ন দোষ হলে রোজা ভঙ্গ হয় না। যেমন আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 323 নম্বর পৃষ্ঠায় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم طير من قام ولا من احتلم ولا من احتجم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে বমি করে, যার স্বপ্ন দোষ হয় এবং যে সিঙ্গা লাগায় এতে রোজা ভঙ্গ হয় না। রোজারত অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা ভঙ্গ হয় না সত্য, কিন্তু শরীর নাপাক বা অপবিত্র হয়ে যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে পবিত্র হতে হবে। ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন, সঙ্গম ইত্যাদিতে বীর্যপাত ঘটলে সে পুরুষ হোক বা মেয়ে হোক রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজাকারীর বমি হলে কি করতে হবে? বমি দুরকম ভাবে হতে পারে। প্রথমত সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভাবে এবং দ্বিতীয়ত ইচ্ছাকৃত ভাবে। অনিচ্ছাকৃত ভাবে বমি হওয়া সম্পর্কে আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 324 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم
من ذراه فيه وهو صائم فليس عليه قضاء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বমি করে তার রোজা ভঙ্গ হয় না। গলায় আঙ্গুল দিয়ে বা অন্যায়ভাবে ইচ্ছাকৃত অবস্থায় যে বমি করে তার সম্পর্কে আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 324 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من جرأه فيء وهو صائم فليس عليه فطاء وإن استقى فليقضي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজারত অবস্থায় অনিচ্ছাকৃতভাবে বমি করে তার জন্য আদায় করা জরুরি নয়। অবশ্য যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে সে যেন কাজা আদায় করে। রোজারত অবস্থায় মাথায় পানি দেওয়া। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 322 নম্বর পৃষ্ঠায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাকাদ রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আরজি ইয়াসুব্বু আলা রাসিহি الماء وهو صائم من العطش أو من الحر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাজ নামক স্থানে এমত অবস্থায় দেখি যে তিনি রোজারত অবস্থায় তৃষ্ণার্ত হবার কারণে অথবা অধিক গরমের কারণে শিয়ামস্তকে পানি দিয়েছিলেন, পানি ঢেলেছিলেন। নাকে পানি না দেওয়া সম্পর্কে হাদিস শরীফ কি বলে শোনেন। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 322 নম্বর পৃষ্ঠায় হযরত লাখিদ ইবনে জাবুর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بالغوا في الاستنشاق إلا أن تكون صائما রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রোজা থাকা অবস্থা ব্যতীত অন্য সময়ে, অর্থাৎ যখন রোজা করবে না তখন নাকে অধিক পানি প্রবেশ করাবে। রোজা থাকা অবস্থায় নাকের ভেতরে পানি নিতে পারবে না। এই হাদিসে থেকে উপলব্ধি করা যায় রোজারত অবস্থায় নাকের ভিতর পানি টেনে নেওয়া নিষেধ করা হয়েছে। সুরমা ব্যবহার সঙ্গে রোজা থাকা অবস্থায় সুরমা ব্যবহার প্রসঙ্গে আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 323 নম্বর পৃষ্ঠায় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু কানা ইয়াকতাহিলু ওয়া হুয়া সাইমুন
আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন তিনি রোজারত অবস্থায় সুরমা ব্যবহার করতেন। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 330 নম্বর পৃষ্ঠায় হযরত উবাইদুল্লাহ আল আমাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মা রাআইতু আহাদা মিন আসহাবিনা ইয়াকরাহুল كحل للصائم وكان إبراهيم يرخص أن يكتحل الصائم بالصبر। উবাইদুল্লাহ আল আমাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আমাদের সাহাবীদের মধ্যে কাউকে রোজারত অবস্থায় সুরমা ব্যবহারে আপত্তি করতে দেখিনি। এবং রাবি ইব্রাহিম সিয়ামকারীর জন্য বিশেষভাবে শিবর জাতীয় সুরমা ব্যবহার করতে অনুমতি দিতেন। এই হাদিসে প্রমাণিত হয় যে রোজারত অবস্থায় সুরমা ব্যবহার করা চলে, কিন্তু এই সম্পর্কে ইমামগণের মধ্যে মতভেদ রয়েছে। সুতরাং ব্যবহার না করাই উত্তম। থুতু গিলে ফেললে কি করতে হবে? থুতু গিলে ফেললে যে অবস্থা হয় তা সম্পর্কে বুখারী শরীফে কি বলে শুনুন। বুখারী শরীফ প্রথম খণ্ড 259 নম্বর পৃষ্ঠায় হযরত আতা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না তামাদ্দুম মাদাসুম্মা আফরগা মা ফিহি মিনাল মাই لا يضيره إن لم يزدرد ريقه وماذا بقي فيه হযরত আতা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কেউ যদি কুলি করে মুখের সব পানি ফেলে দেয়, তারপর সে যদি থুতু এবং মুখের ভিতরে যা ছিল তা গিলে নেয়, তাতেও কোনো অসুবিধা নেই। তাই বলে অনেক থুতু একসাথে করে গিলে ফেলা চলবে না। وآخر دعوانا أن الحمد لله رب العالمين.